নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। শিক্ষানবিশদের দ্বারা চলছে রাজ্যের প্রধান প্রধান হাসপাতালগুলি। চিকিৎসক এবং চিকিৎসা কর্মী নিয়োগের অভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা, অভিযোগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। জিবি এবং আইজিএম হাসপাতাল সহ রাজ্যের প্রধান প্রধান হাসপাতালগুলি পরিচালনা করা হচ্ছে শিক্ষানবিশ চিকিৎসকদের দ্বারা। এর ফলে ব্যাহত হচ্ছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা। রবিবার সিআইটিউর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই অভিযোগ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। জিবি হাসপাতালের অভিজ্ঞতা, তারা অধিকাংশ সরাসরিভাবে রোগীদের দেখভাল করেন, এটা ঘটনা না। বরং যারা এখন এমবিবিএস কমপ্লিট করে পরের ইয়ের জন্যে শিক্ষা লাভের জন্যে যখন এখানে সিনিয়রদের আন্ডারে কাজ করছে, তাদের দিয়ে অধিকাংশ ক্ষেত্রে হাসপাতালগুলো চালানো হচ্ছে। এবং দেখা যাচ্ছে এরা 12 থেকে 13 ঘন্টা পর্যন্ত কাজ করছে। এরা ঠিকমতো ছুটি পায় না, এরা বিশ্রাম, এরা খাওয়া দাওয়া সংগ্রহ করতে পারে না, এদের সমস্যা কেউ শুনতে চায় না। একটা অস্বাভাবিক অবস্থাতে তারা কাজ করছে। একে জুনিয়র অভিজ্ঞতা সীমাবদ্ধ, আরেকদিকে দীর্ঘ সময় সবটা মিলিয়ে স্বাস্থ্য পরিষেবার কাজটা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। এটা শুধু জিবি না, জিবি আইজিএম সহ সারা ত্রিপুরা এই যে জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল, অধিকাংশ ক্ষেত্রে সমস্যাটা তৈরি হচ্ছে। রাজ্যে পর্যাপ্ত সংখ্যক বেকার চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী থাকা সত্ত্বেও এই ক্ষেত্রে হচ্ছে না নিয়োগ। অবিলম্বে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী নিয়োগের দাবি জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আমাদের ত্রিপুরার মেডিকেল কলেজ থেকে নার্স পাস করে বসে আছেন, স্বাস্থ্যকর্মী পাস করে বসে আছে, সবই ত্রিপুরায়। তাদের কেন নিয়োগ করা হচ্ছে? তাদের অবিলম্বে নিয়োগ করা দরকার। হাসপাতালগুলো ডাক্তারের সংখ্যা বাড়ানো দরকার, নার্সের সংখ্যা বাড়ানো দরকার, স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়ানো দরকার। এবং হাসপাতাল থেকে সরকারিভাবে সব ওষুধ দেওয়া যাবে না, আমরাও দিতে পারি, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ওষুধ তো দেওয়ার ব্যবস্থা করা। এগুলো যদি করা না যায় তাহলে সরকারের অস্তিত্বের ভিত্তিটা কী? এটা তো সরকারের দায়িত্ব। একদিক থেকে আমরা দেখছি স্বাস্থ্য পরিষেবা যেমন বিঘ্নিত হচ্ছে, শিক্ষাও আক্রান্ত এবং বিঘ্নিত হচ্ছে। এবং স্কুলে মাস্টার নাই এবং ঠিকমতো ক্লাস হয় না। রাজ্য সরকারের দেওয়া সর্বশেষ তথ্য অনুসারে 2025-26 অর্থ বছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে বিভিন্ন চিকিৎসক ও নার্স নিয়োগের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং বর্তমানে টিপিএসসি এর আওতাধীন রয়েছে এই প্রক্রিয়া। রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুসারে মেডিকেল অফিসার আয়ুর্বেদ TAAS এর 4র্থ শ্রেণীর 13টি পদ পূরণের জন্য ইতিমধ্যে নেওয়া হয়েছে উদ্যোগ। পাশাপাশি TDS এর মেডিকেল অফিসার ডেন্টাল গ্রেড 4 এর 6টি শূন্য পদ পূরণের প্রক্রিয়াও চালু রয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। স্বাস্থ্য দপ্তরের নার্সিং অফিসারের 332টি শূন্য পদ পূরণের প্রশাসনিক কার্যক্রম চলছে। এছাড়া নার্সিং অফিসারের আরও 100টি নতুন শূন্যপদ সৃষ্টি ও পূরণের জন্য উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। 2025-26 অর্থ বছরের মধ্যে এই সমস্ত পদে নিয়োগ সম্পন্ন হবে বলে সর্বশেষ তথ্যে জানিয়েছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সহসা উন্মোচিত হচ্ছে না আহমেদাবাদ বিমান দুর্ঘটনার রহস্য। এক্ষেত্রে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সরকার। আগামী 3 মাসের মধ্যে রিপোর্ট দেবে কমিটি। আহমেদাবাদের বিমান দুর্ঘটনা কি কারণে হলো, বিষয়টি এখনো রয়ে গেছে রহস্যাবৃতই। এদিকে আগামী 3 মাসের মধ্যে দুর্ঘটনা সংক্রান্ত রিপোর্ট দেওয়া হবে বলে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। তার মানে সহসা উন্মোচন হচ্ছে না আহমেদাবাদের বিমান দুর্ঘটনার মূল কারণ। এই দুর্ঘটনা রবিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 275। এদিকে দুর্ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোকে। তারা মূলত দেখবে কিভাবে এবং কেন হলো এই ভয়ঙ্কর দুর্ঘটনা, কিন্তু সেই তদন্ত যথেষ্ট মনে করছে না ভারত সরকার। এই দুর্ঘটনার পটভূমি এবং প্রেক্ষিতকে আরো সম্প্রসারিত করে জানতে চায় কেন্দ্রীয় অসামরিক পরিবহন মন্ত্রক। ঠিক কি সমস্যা অথবা অবহেলার কারণে এরকম ঘটনা ঘটতে পারে তা জানতে চাইছে
কেন্দ্রীয় সরকার। বিমান পরিবহনের সুরক্ষা ও পরিষেবাগত উন্নতির জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই লক্ষ্যে গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের কমিটি। ফ্লাইট ইন্সপেকশন কাজ যেন এক সপ্তাহ আগে থেকেই শুরু হয় তার জন্য এয়ার ইন্ডিয়াকে দেওয়া হয়েছে নির্দেশ। একই সঙ্গে ভারত ও বিদেশি এয়ারলাইন্স ও বিভিন্ন এয়ারপোর্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে শেষ মুহূর্তে যে এয়ারক্রাফট কোনো স্থান থেকে উড়ে এসে ল্যান্ডিং এর পরে পরবর্তী গন্তব্যের জন্য সেটিকে তড়িঘড়ি তৈরি করে ফেলা হয়, এই প্রবণতা বিপজ্জনক। কারণ এভাবে বাস চলাচলের মতো কোনো এয়ার ট্রাফিক ব্যবস্থা চলা উচিত নয়। যে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে তাদের দেওয়া হয়েছে এক ঝাঁক টার্মস অফ রেফারেন্স। বিমান দুর্ঘটনা তথা ক্রাশের মূল কারণ তাদের খুঁজে বের করার চেষ্টা করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে। এছাড়া কোনো মেকানিক্যাল ফেলিওর হয়েছে কিনা, বিমানে উড়ানের ঠিক আগে ও পরে আবহাওয়া কেমন ছিল, সেই আবহাওয়ার বদল কোনো কারণে এই দুর্ঘটনা ঘটিয়েছে কিনা, রেগুলেটরি নিয়ন্ত্রণ সঠিক ছিল কিনা, যে প্রক্রিয়াগুলি পালন করা হয় বিমান টেক অফের আগে সেগুলো যথাযথ পালন করা হয়েছে কিনা, এই বিষয়গুলো খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে উচ্চ পর্যায়ের এই কমিটিকে। ভারতের সমস্ত বিমানবন্দরে বিমান পরিচালন পদ্ধতি পর্যবেক্ষণ করে রিপোর্ট তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে। বিমান পরিবহনে কি কি পরিচালনগত পরিষেবাগত উন্নয়ন করা দরকার তাও কমিটির কাছ থেকে জানতে চেয়েছে কেন্দ্রীয় সরকার। নতুন যুগে আধুনিক যান্ত্রিক ও প্রযুক্তি ব্যবস্থার সময়কালে নীতির কোনো বদল প্রয়োজন কিনা তা খতিয়ে দেখতে বলা হয়েছে কমিটিকে। প্রশিক্ষণ, নিয়োগ, ওয়ার্কশপ এবং পরিদর্শন যথাযথ কিনা বা এই সমস্ত স্তরের প্রশিক্ষণ ও পরস্পরের সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রে কি কি গাইডলাইন দেওয়া দরকার সেটাও রিপোর্টের আকারে পেশ করবে এই কমিটি। এরকম ঘটনার সময় তাদের ভূমিকা কি হওয়া উচিত তা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলিকে জানাবে উচ্চ পর্যায়ের এই কমিটি। এই ভয়াবহ দুর্ঘটনায় বিমানের 242 আরোহীর মধ্যে একজন ছাড়া মৃত্যু হয় সকলেরই। তাছাড়া বিমানটি কলেজ চত্বরে ভেঙে পড়ার কারণে সেখানে মৃত্যু হয় উপস্থিত 29 জন ব্যক্তির। এদের মধ্যে রয়েছেন 5 জন ডাক্তারি পড়ুয়া ছাত্র ছাত্রী। এদিকে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের বহুপক্ষীয় প্যানেল গঠন করেছে কেন্দ্রীয় সরকার। এই প্যানেলের প্রধান করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে। ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে এই তদন্ত কমিটি। দুর্ঘটনার মূল কারণ বের করাই হবে তদন্ত প্যানেলের কাজ। এয়ার ইন্ডিয়ার বহরে বর্তমানে 26টি লিগেসি বোয়িং 787-8S এবং 60টি বোয়িং 787-9S বিমান রয়েছে। দুর্ঘটনাস্থলের হোস্টেল বিল্ডিং এর ছাদ থেকে ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার উদ্ধার করা হয়। এটি ব্ল্যাক বক্স নামে অধিক পরিচিত। এই ব্ল্যাক বক্সটি থাকে প্লেনের লেজের অংশের দিকে, কিন্তু ককপিটে থাকা ভয়েস রেকর্ডার নামক আরেকটি ব্ল্যাক বক্স এখনো সম্ভব হয়নি উদ্ধার করা। যন্ত্রটি ককপিটে রেডিও তরঙ্গ কিংবা অন্যান্য শব্দ রেকর্ড করতে পারে, যেমনি পাইলটদের মধ্যে কথোপকথন কিংবা ইঞ্জিনের আওয়াজ। ব্ল্যাক বক্সের তথ্য ডিকোডিং করার মাধ্যমে দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তে কি ঘটেছিল তার একটি সুস্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বেকারত্ব, কর্মসংস্থান, নারী নির্যাতন, খুন ইত্যাদি ইস্যুতে বাড়ি বাড়ি প্রচারপত্র বিলির সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। এআইসিসির নির্দেশে এই সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। বিষয়টি নিয়ে রবিবার দলের জেলা সভাপতি, ব্লক সভাপতি, শাখা সংগঠনের প্রধানদের নিয়ে এক বৈঠকে অনুষ্ঠিত হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে। আমেরিকার রাষ্ট্রপতির নির্দেশে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করে ভারত। এই বিষয়টিও প্রচার পুস্তিকায় থাকবে বলে এদিন জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তাদের রাষ্ট্রপ্রধানের তাদের ধমককে ওনাকে এই সিজফায়ারের সম্মতি দিতে হয়েছে বা বাধ্য হয়েছে, এই বিষয়বস্তুগুলি আমরা জনসম্মুখে তুলে ধরব। এই প্রচার পুস্তিকাতেও আমরা সেগুলি বিস্তারিতভাবে বলেছি এবং রাজ্যের বর্তমান বেকারত্ব, মূল্যবৃদ্ধি, আইন শৃঙ্খলার সার্বিক অবনতি, নারীর অবমূল্যায়ন, অমর্যাদা,
তাদের ক্ষমতায়নের ক্ষেত্রে প্রতিশ্রুতি ভঙ্গকারী এই সরকার, এই বিষয়বস্তুগুলিকে সামনে রেখে আমাদের বাড়ি বাড়ি প্রচার শুরু হবে। আমরা জনগণের সমর্থন এবং জনগণের সহযোগিতা কামনা করে এই কর্মসূচি শুরু করব। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়। নমস্কার।